কলেজের সিনিয়র নিদান দিলেন যে একটা সফটওয়্যারের পেছনে এভাবে সময় নষ্ট করা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু নয়। কিন্তু বাল্যকালে দেখা স্বপ্ন আর ভাষা আন্দোলন সম্পর্কে অবগত এই তরুণকে দমিয়ে রাখবে সেই স্বাধিকার। কম্পিউটারে যে এভাবে বাংলা লেখা যায় সেটা ছিল এক বড় চমক, যে কারণে ওই সংস্থার প্রদর্শনীটি সকলের নজর কাড়ে। জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে, রক্তে রাঙা হয়েছে রমনার প্রান্তর, সে জাতি তো একটু অন্যরকম করেই ভাববে। হলো ঠিক তাই। মায়ের ভাষা বা মাতৃভাষার জন্য প্রথম লড়াই শুরু হয়েছিল এই বাংলার বুকে। 70-এর দশকে সেই রক্তঝরা আন্দোলনের কারণে সম্মিলিত জাতিপুঞ্জ মাতৃভাষার জন্য একটি দিন ধার্য করতে বাধ্য হয়েছিল। কিন্তু আপনি কি জানেন, এই একবিংশ শতাব্দীর শুরুতে আবারও কম্পিউটার এবং মোবাইলে বাংলা ভাষায় বিপ্লব এনেছিল এই বাংলারই সদ্য কৈশোর পেরোনো এক যুবক। চলুন আজকের ভিডিওতে তাহলে জেনে নেব সেই তরুণ ভাষা বিপ্লবী ডক্টর মেহেদী হাসানকে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা যত সহজে কম্পিউটার বা মোবাইলে ইংরেজি টাইপ করেই বাংলা লিখে ফেলতে পারি, এই যাত্রাপথটা কিন্তু অতটাও সহজ ছিল না। এই সহজ এবং সরল যাত্রাপথের উত্তরণে মিশে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজের এক তরুণ ডাক্তারের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা। এই তরুণ ডাক্তারটির সফটওয়্যারটির আগে পর্যন্ত যেভাবে কম্পিউটারে বাংলা লেখা হতো সেটি ছিল বিজয় কিবোর্ডের মাধ্যমে, কিন্তু সেটা ছিল প্রচণ্ড ঝক্কির। আর এখানেই মুশকিল আসান হয়ে আসে সেই তরুণ ডাক্তারের নতুন সফটওয়্যারটি। সময়টি তখন 2003, বাংলা একাডেমিতে বইমেলা চলছে। আর এই বইমেলায় অংশ নিতে আসে বায়োস নামের একটি সংগঠন। মূলত সংস্থাটি একটি প্রদর্শনীর আয়োজন করতে এই বইমেলাতে যোগ দেয়। কিন্তু এই সংস্থাটির অন্যতম বৈশিষ্ট্য ছিল কম্পিউটারে বাংলার মাধ্যমে টাইটেল এবং ট্যাবের নামকরণ করা। কম্পিউটারে যে এভাবে বাংলা লেখা যায় সেটা ছিল এক বড় চমক, যে কারণে ওই সংস্থার প্রদর্শনীটি সকলের নজর কাড়ে। আর ওই ভিড়ের মধ্যে এক ক্ষুদে দর্শনার্থী সেটা সব মনোযোগ সহকারে দেখছিল, আর সে ছিল মেহেদী হাসান। আর ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছোট্ট মেহেদী মনে মনে তখন অন্য ছক কষে ফেলেছেন যে কিভাবে কোনো ঝুট ঝামেলা ছাড়াই কম্পিউটারে খুব সহজে বাংলা লেখা যাবে। এরপর ডাক্তারি নিয়ে মেহেদী ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হলেন। পড়াশোনার পাশাপাশি চলতে থাকলো সফটওয়্যার তৈরির কাজ। কিন্তু বায়োসের ব্যবহৃত লিনাক্স নিয়ে কাজ করতে গিয়ে তিনি বেশ সমস্যার মুখে পড়েন, কারণ তার কম্পিউটারটি ছিল উইন্ডোজ বেসড। সুতরাং তখন তিনি লিনাক্সের বাংলা ফন্টটি নিজের কম্পিউটারে ইনস্টল করেন। আর এই সময়েই মেহেদী খেয়াল করে দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ডের ইনসার্ট ক্যারেক্টারের সাহায্যে ওই লিনাক্সের বাংলা ফন্টগুলি ব্যবহার করা যাচ্ছে। কিন্তু ব্যাপারটি ছিল প্রচণ্ড সময় সাপেক্ষ এবং জটিল একটি প্রক্রিয়া। আর সবচেয়ে সমস্যা ছিল যুক্তাক্ষর লেখায়। তখন মেহেদী ঠিক করলেন যে এই সমস্যা থেকে তখনই মুক্তি সম্ভব যদি একটি নতুন কিবোর্ড বানানো যায়। তাই ডাক্তারি পড়ার পাশাপাশি একটি নতুন ইউনিকোড ভিত্তিক কিবোর্ড বানানোর প্রচেষ্টা জারি রইল ময়মনসিংহ মেডিকেল কলেজের সেই হোস্টেলে। কলেজের সিনিয়র নিদান দিলেন যে একটা সফটওয়্যারের পেছনে এভাবে সময় নষ্ট করা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু নয়। কিন্তু বাল্যকালে দেখা স্বপ্ন আর ভাষা আন্দোলন সম্পর্কে অবগত এই তরুণকে দমিয়ে রাখবে সেই স্বাধিকার। অবশেষে 2014 সালে মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কের সাহায্যে সেই তরুণ ভাষা বিপ্লবী ডক্টর মেহেদী হাসান তৈরি করে ফেললেন একটি নতুন কিবোর্ড, নাম দিলেন অভ্র। আর এই অভ্রের পথ চলাতে শুরুতে প্রথম দিকে মেহেদী একা থাকলেও পরবর্তীতে ধাপে ধাপে বেশ কয়েকজন তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তৈরি হয়েছিল টিম অভ্র। যেমন অভ্রের ম্যাক ভার্সন প্রস্তুতকারক রিফাত নবী, কালপুরুষ ও শ্যাম রূপালী ফন্টের জনক শ্যাম, অভ্রর বর্তমান ওয়েবসাইট ও লিনাক্স ভার্সনের জনক সারিম, ভারতের নিপন এবং মেহেদীর সহধর্মিণী সুমাইয়া নাজমুন সহ অনেকের কষ্টের ফসল হলো এই আজকের অভ্র। কিন্তু এখানেও কলেজের সিনিয়রদের মতো সকলেই পরামর্শ দিয়েছিল যে এরকম একটি সফটওয়্যারকে পেইড ভার্সনে রাখতে। কিন্তু যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে, রক্তে রাঙা হয়েছে রমনার প্রান্তর, সে জাতি তো একটু অন্যরকম করেই ভাববে। হলো ঠিক তাই। এই সফটওয়্যারকে সম্পূর্ণ ফ্রি ভার্সনে রেখে দিলেন একবিংশ শতাব্দীর সেই তরুণ ভাষা বিপ্লবী ডক্টর মেহেদী। আর তার এই চিন্তাভাবনার প্রকাশ ঘটে কম্পিউটার অন করলেই। স্ক্রিন জোড়ে ভেসে ওঠে অভ্রের ড্যাশবোর্ড, যেখানে একটা শিশু মাথার উপর লাল নিশান তুলে ধরে ছুটছে, আর যেখানে লেখা থাকে ডক্টর মেহেদীর মনের কথা, ভাষা হোক উন্মুক্ত। যাই হোক, এত কিছুর পরেও আমার যে আফসোসটা থেকে গেল সেটা হচ্ছে যে ইন্টারনেট ঘেঁটে আমি ডক্টর মেহেদী হাসানের 2 থেকে 3টের বেশি ছবি খুঁজে পাইনি কোনো ভালো প্রতিবেদন। একটা প্রতিবেদনে দেখছিলাম যে সেখানে বলছে যে ডক্টর মেহেদী নাকি খুবই প্রচার বিমুখ মানুষ। সে তিনি যতই লোকচক্ষুর আড়ালে থাকতে চান না কেন,
তার এই সৃষ্টি যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে পৃথিবীতে, ততদিন আমরা এইভাবে তার এই সৃষ্টিকে ব্যবহার করব, তাকে মনে রাখব। তাই এপার বাংলার তরফ থেকে আমি প্রদীপ এবং অনুভবের সফর চ্যানেলের পক্ষ থেকে সকলেই মেহেদী হাসান আপনাকে স্যালুট জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল অভ্র কিবোর্ডের জনক ডক্টর মেহেদী হাসানকে নিয়ে কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।